পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে, এখন আমরা ক্লাস 7-এর ইংলিশের পার্ট 3 কোশ্চেনটি সলভ করব। এর আগে আমি তোমাদের পার্ট 2 কোশ্চেন সলভ করে দিয়েছিলাম। তো কেউ যদি ভিডিওটি না দেখে থাকো সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিওটির কোশ্চেনটি একটু দেখে নিই, তারপর আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলি সলভ করব। তো দেখো, এখানে আমাদের আছে লেসন 5 আঙ্কেল পজার হাংস এ পিকচার। মানে তোমাদের যে ইংলিশ বইতে লেসন 5-এ আছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, সেখান থেকে এই প্যাসেজটি তুলে দেওয়া হয়েছে। আর এর উপর ভিত্তি করে আমাদের অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 সলভ করতে হবে। তাছাড়া এখানে আছে অ্যাক্টিভিটি 3 আর 4-এ আছে আমাদের কয়েকটি গ্রামার টাইপস কোশ্চেন, আর তারপর এখানে অ্যাক্টিভিটি 5-এ আছে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। আর সবশেষে বলা হয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলি করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে, কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না। মানে এগুলি তোমাদের এই কোশ্চেনগুলি এর আগে তোমরা পার্ট 1 এবং পার্ট 2 যে খাতায় সলভ করেছো সেই খাতায় তোমাদের সলভ করতে হবে। আর তারপর যখন স্কুল খুলবে তখন তোমাদের ক্লাস টিচারের কাছে জমা দিতে হবে। তো ফার্স্ট আমরা এখানে দেখে নিই যে কি বলা হয়েছে। দেখো, এখানে আছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। রিড দ্য প্যাসেজ মানে এই প্যাসেজটি পড়ো, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং যে কোশ্চেনগুলি মানে যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ তার অ্যান্সার করো। তো এখানে প্যাসেজটি আছে অ্যান্ড দেন হি টুক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। অ্যান্ড দেন এবং তখন হি উড টুক অফ হিজ কোট, সে তার কোটটি খুলে ফেলবে এবং শুরু করবে মানে কাজ শুরু করবে। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 ওয়ার্থ অফ নেইলস, সে তার মেয়েকে পাঠাবে 6 টাকা মূল্যের কিছু পেরেক কিনে আনার জন্য। অ্যান্ড এবং দেন তখন ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেদের মধ্যে থেকে একজনকে আফটার হার মানে তারপর টু টেল হার হোয়াট সাইজ টু গেট, কত সাইজের পেরেক লাগবে সেটি বলার জন্য আরও একজন ছেলেকে পাঠাবে। নাও মানে এখন, ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল হি উড শাউট, সে চিৎকার করে বলবে। হি উড শাউট মানে সে চিৎকার করে বলবে উইল। নাও ইউ গো এখন তুমি যাও, অ্যান্ড গেট মি মাই হ্যামার এবং আমার হাতুড়িটি নিয়ে এসো। অ্যান্ড এবং ইউ ব্রিং মি দ্য রুল টম, টম তুমি আমার রুলটি নিয়ে এসো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লেডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, মানে আই শ্যাল ওয়ান্ট এ স্টেপ লেডার, আমার একটি স্টেপ লেডার চাই। অ্যান্ড এবং আই হ্যাড বেটার মানে আমার আরও ভালো হবে, হ্যাভ এ কিচেন চেয়ার টু মানে যদি একটি কিচেন চেয়ার হয় তাহলে আরও ভালো হবে, তাহলে একটি কিচেন চেয়ারও নিয়ে আসো। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এবং মারিয়া তুমি যেও না, বিকজ কারণ, আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, বিকজ কারণ, আই শ্যাল ওয়ান্ট সামবডি মানে আমার কাউকে একজন দরকার বা চাই, ওয়ান্ট মানে চাই, টু হোল্ড মি দ্য লাইট মানে এই লাইটটিকে ধরার জন্য আমার কাউকে একজন চাই। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক শি মাস্ট গো আউট এগেইন ফর এ বিট অফ পিকচার কোড। হোয়েন দ্য গার্ল মানে যখন মেয়েটি কামস ব্যাক ফিরে আসবে, শি মাস্ট গো আউট এগেইন তাকে পুনরায় আবার পাঠানো হবে, ফর এ বিট অফ পিকচার কোড মানে ছবি বাঁধানোর যে দড়ি সেই দড়ি আনার জন্য তাকে আবার পাঠানো হবে। টম হোয়ার্স টম, টম তুমি কোথায় টম? টম ইউ কাম হিয়ার, টম তুমি এদিকে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আই শ্যাল ওয়ান্ট মানে আমি চাই, ইউ তোমাকে, টু হ্যান্ড মি আপ দ্য পিকচার ছবিটি আমার হাতে তুলে দেওয়ার জন্য তোমাকে আমার দরকার। এবার আমরা এই অ্যাক্টিভিটিগুলি সলভ করব। তো দেখো, অ্যাক্টিভিটিগুলি যদি আমরা দেখি, এখানে ফার্স্ট অ্যাক্টিভিটি 1-এ আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, মানে এখানে যে 3টি কোশ্চেন আছে এই 3টি কোশ্চেনে দেখো আমাদের 3টি করে আমাদের অপশান দেওয়া আছে, এর মধ্যে যে অপশানটি আমাদের সঠিক হবে সেই অপশানটিতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। তো ফার্স্ট এ দাগের কোশ্চেনটি আছে দ্য নেলস কস্ট, দ্য নেলস মানে পেরেক, কস্ট মানে মূল্য, পেরেকের মূল্য কত ছিল, এখানে আছে 5 পেনিস, 6 পেনিস, 7 পেনিস। তো তোমরা যদি এখানে ফার্স্ট লাইনটি দেখো, এখানে আছে হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওয়ার্থ অফ নেলস মানে 6 টাকা মূল্যের পেরেক আনতে পাঠানো হয়েছিল, তাহলে এক্ষেত্রে আমাদের 2-এর দাগের অ্যান্সারটি হবে 6 পেনিস। এরপর বি দাগে আছে বিফোর বিগিনিং হিজ জব আঙ্কেল পজার উড, এখানে অপশানগুলি আছে টু টেক অফ হিজ কোট, সে তার কোটটি খুলবে, ড্রিঙ্ক টি চা পান করবে, বাই সাম নেলস মানে কিছু পেরেক কিনবে। তো এখানে তোমরা দেখেছো যে ফার্স্ট লাইনে অ্যান্ড দেন হি উড টুক অফ হিজ কোট অ্যান্ড বিগিন মানে সে তার কোটটি খুলে কাজ শুরু করবে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটি 1-এর দাগে হবে টুক অফ হিজ কোট। এরপর সি দাগে আছে দ্য গার্ল উড গো আউট এগেন টু ব্রিং, মানে দ্য গার্ল মেয়েটি উড গো আউট এগেন মানে পুনরায় মেয়েটিকে আবার পাঠানো হবে, টু ব্রিং মানে আনার জন্য, কি আনার জন্য, এ কিচেন চেয়ার একটি কিচেন চেয়ার, সাম মোর নেলস আরও কিছু ব্রেক, দ্য কোট দড়ি। তো এখানে আমরা দেখেছি যে এখানে লেখা আছে যে
when the girl comes back she must go out again for a bit of picture court। তাহলে এখানে আমাদের 3 দাগের অ্যান্সার হবে দ্য কর্ডস। এরপর আমরা অ্যাক্টিভিটি 2 সলভ করব। তো অ্যাক্টিভিটি 2তে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং সেন্টেন্সেস স্টেটমেন্টস ফ্রম দ্য টেক্সট, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। মানে এখানে যে স্টেটমেন্টসগুলো দেওয়া আছে এর মধ্যে যদি সঠিক হয় তার জন্য টি লিখতে হবে আর ভুল হলে এফ লিখতে হবে। ইন দ্য গিভেন বক্সেস মানে এখানে যে বক্স দেওয়া আছে তার মধ্যে লিখতে হবে, কিন্তু এখানে আমাদের কোনো বক্স যেহেতু দেওয়া নেই তার জন্য আমরা এমনি সাইডে লিখে দেবো এফ আর টি। ওকে, তারপর বলা হচ্ছে যে গিভ সাপোর্টিং সেন্টেন্সেস মানে আমাদের এর সহকারী যে আমরা কেন এফ লিখছি আর কেন টি লিখছি তার জন্য আমাদের একটি করে সহকারী সেন্টেন্সেস লিখতে হবে, বা স্টেটমেন্টস ফ্রম দ্য টেক্সট বা আমরা এখান থেকে এই টেক্সট থেকে স্টেটমেন্টস নিয়েও আমরা এখানে লিখতে পারি, যে কোনো একটি লিখলেই হবে। তো যদি আমরা ফার্স্ট এ দাগটি দেখি, এ দাগে আছে আঙ্কেল পজার আস্কড আন্ট মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য চেয়ার। তো দেখো এখানে বলা হচ্ছে যে আঙ্কেল পজার আর মারিয়া কাকিমাকে চেয়ার অ্যাসিস্ট করার জন্য বলা হয়েছিল। তো এখানে আমরা যদি প্যাসেজটি দেখি, প্যাসেজটিতে এখানে লেখা আছে যে অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, মানে আমার লাইট ধরার জন্য কাউকে একজন দরকার, তাই তুমি যেও না। তাহলে এক্ষেত্রে আমরা এটিকে এফ লিখবো, যেহেতু এই স্টেটমেন্টসে আমাদের ভুল আছে তাই এফ লিখবো। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা এখানে লিখে দিতে পারি যে ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। ওকে, এখান থেকে এই পর্যন্ত লিখে দিলে আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্টস হয়ে যাবে। এবার বি দাগে আছে টু পারসনস ওয়ার এঙ্গেজড টু ব্রিং দ্য নেলস। দেখো বলা হচ্ছে টু পারসনস মানে দুজন ব্যক্তি ওয়ার এঙ্গেজ টু ব্রিং দ্য নেল, মানে যে প্রেক আনতে গিয়েছিল তার মধ্যে দুজন ব্যক্তি ইনভলভ হয়েছিল। ওকে, এনগেজ হয়েছিল। তো এখানে যদি আমরা ফার্স্ট লাইনটি দেখি, এখানে লেখা আছে যে হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth of nails অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। তাহলে একটি মেয়েকে সে প্রেক আনতে পাঠালো, তারপর আরেকটি ছেলেকে পাঠালো কত সাইজের প্রেক আনবে সেটি জানার জন্য। তাহলে এক্ষেত্রে দুজন ব্যক্তি ইনভলভ হয়ে গেল, মানে দুজন ব্যক্তি এনগেজড হয়ে গেল। তাহলে এক্ষেত্রে এটি হবে টি। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা লিখবো যে হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth of nails অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। ওকে, এখান থেকে এই পর্যন্ত লিখলেই আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্টটি হয়ে যাবে। এরপর সি দাগের কোশ্চেনটি আছে দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পাজার ওয়ান্টেড ওয়াজ উইলস হামার। দেখো দ্য ফার্স্ট থিং মানে প্রথম জিনিসটি, দ্যাট আঙ্কেল পাজার ওয়ান্টেড মানে আঙ্কেল পাজার চেয়েছিল, ওয়াজ উইলস হামার মানে উইলের হাতুড়ি চেয়েছিল। তো যেহেতু দেখো এখানে উইলের পর অ্যাপোস্ট্রফি এস আছে, মানে কি আমরা জানি যে কোনো নাউনের পর যদি অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর এস থাকে তার মানে সেই ব্যক্তিটির অধীনে বোঝায়, মানে অধিকার বোঝায়। তাহলে এক্ষেত্রে আমাদের উইলস হামার বলতে উইলের হাতুড়ি বোঝাচ্ছে। কিন্তু এখানে যদি আমরা এই প্যাসেজটি দেখি, এখানে লেখা আছে যে নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হামার উইল, মানে বলা হয়েছে যে উইল তুমি এখন যাও এবং আমার হাতুড়ি নিয়ে আসো। দেখো নাও ইউ গো এখন তুমি যাও অ্যান্ড এবং গেট মি মাই হামার মানে আমার হাতুড়ি নিয়ে আসো। তো যেহেতু হাতুড়িটা আঙ্কেল পজারে তার নিজস্ব ছিল তার জন্য এখানে উইলস হামার বলা হয়েছে বলে এটি এফ হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা লিখবো নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হামার, এটি লিখলেই হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। এবার আমরা এই গ্রামের কোশ্চেনগুলি সলভ করবো। তো দেখো এখানে অ্যাক্টিভিটি 3তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে এই ফাঁকাগুলি পূর্ণ করো উইথ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্বস মানে যে ভার্বগুলি দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে সেই ব্র্যাকেটের ভার্বের প্রপার ফর্ম দিয়ে আমাদের এই ফাঁকা জায়গাগুলি পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটি তোমার জন্য করা আছে। তো এখানে যদি আমরা এটিকে দেখি, এখানে লেখা আছে ইওর এক্সামিনেশন ইজ গোয়িং অন। তো দেখো এখানে গো ভার্ব দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে এখানে লেখা হয়েছে ইওর এক্সামিনেশন, এখানে ড্যাশ ছিল তো তারপর গো ভার্ব ছিল ওয়ান ছিল, তো গো ভার্ব দিয়ে এখানে ইজ গোয়িং মানে তোমার পরীক্ষা এখন চলছে। ইট ড্যাশ ওভার ইন 10 days অর সো। তো এখানে আমাদের ব্র্যাকেটে যেহেতু বি আছে মানে বি ভার্ব দিয়ে পূরণ করতে হবে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি উইল বি। ওকে, এখানে বি ভার্বের জায়গায় আমরা উইল বি লিখতে পারি যে ইট উইল বি ওভার 10 days অর সো মানে এটি 10 দিন অথবা তার বেশি দিন ধরে চলবে। ইট ড্যাশ দ্যাট মেনি অফ ইউ ড্যাশ ওয়েল। ইট ড্যাশ এখানে ড্যাশ জায়গায় আমাদের হোপ ভার্বের প্রপার ফর্ম বসাতে হবে, দ্যাট মেনি অফ ইউ ড্যাশ এখানে ডু ভার্বের প্রপার ফর্ম বসাতে হবে, তারপর আছে ওয়েল। তো
তো এখানে যেহেতু এক্সামিনেশনের কথা বলা হচ্ছে মানে পরীক্ষা চলছে, সেটি 10 দিন বা তার বেশি দিন ধরে এটি চলতে থাকবে, তারপরে বলা হয়েছে যে হোপ মানে আশা করা যাচ্ছে, তাহলে এটি আমাদের আশা করা যাচ্ছে যে ইট ইজ হোপ দ্যাট মেনি অফ ইউ ড্যাশ ওয়েল, মানে মেনি অফ ইউ উইল ডু ওয়েল, মানে তোমাদের অনেকেই ভালো রেজাল্ট করবে। তাহলে হোপ মানে আশা করা যাচ্ছে যেহেতু, তার জন্য ইট ইজ হোপ আশা করা যাচ্ছে যে দ্যাট যে মেনি অফ ইউ উইল ডু ওয়েল বসাবো। হাউএভার যাই হোক, আফটার দ্য এক্সামিনেশন মানে পরীক্ষার পর এভরিওয়ান ড্যাশ, এখানে ওয়েট ভার্বের প্রপার ফর্ম বসাতে হবে। ফর দ্য ডে হোয়েন দ্য রেজাল্ট ড্যাশ, এখানে পাবলিশ ভার্বের প্রপার ফর্ম বসাতে হবে। তো দেখো এভরিওয়ান ওয়েট মানে কি, তারা প্রত্যেকেই অপেক্ষা করবে। তো যেহেতু প্রত্যেকেই অপেক্ষা করবে, তো আমরা এখানে বলতে পারি যে এভরিওয়ান উইল হ্যাভ টু ওয়েট, মানে প্রত্যেকে অপেক্ষা করবে ফর দ্য ডে সেই দিনটির জন্য, হোয়েন দ্য রেজাল্ট পাবলিশড মানে যখন সেটি পাবলিশ হবে মানে প্রকাশিত হবে। তাহলে কি হবে, যেহেতু ফিউচার টেন্সে আসছে, তাহলে আমরা বলবো যে হোয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, ওকে, যখন এই রেজাল্টটি পাবলিশ হবে। এরপর অ্যাক্টিভিটি 4-এ আছে রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, মানে যেমনটি আমাদের নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের এখানে এটি রিরাইট মানে পুনরায় আমাদের এটি লিখতে হবে। তো ফার্স্ট এ দাগের কোয়েশ্চেনটি আছে হোয়াট এ ফুল ইউ আর। তো দেখো এটি আমাদের এক্সক্লেমেশন মার্ক আছে, মানে এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, আর এটি আমাদের টার্ন ইনটু এ স্টেটমেন্ট, মানে এটি সাধারণ বাক্যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে এটি চেঞ্জ করতে হবে। তাহলে এটিকে আমরা এইভাবে লিখতে পারি যে ইউ আর এ গ্রেটফুল, এভাবেও লিখতে পারি, বা এভাবে লিখতে পারি যে ইউ আর রিয়ালি এ ফুল, দুভাবে আমরা লিখতে পারি। এরপর বি দাগে আছে হাং দ্য পিকচার অন দ্য ওয়াল, চেঞ্জ দ্য ভয়েস। মানে এটির ভয়েস চেঞ্জ করতে হবে। তো এখানে যেহেতু বলা আছে হাং দ্য পিকচার অন দ্য ওয়াল মানে কি ছবিটিকে দেয়ালে টানাও। তো দেখো এখানে আদেশ করা হচ্ছে, তো আমরা জানি যে আদেশ করা হয় সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে, তো সেক্ষেত্রে আমরা লেট দিয়ে শুরু করতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা এটি এইভাবে লিখতে পারি যে লেট দ্য পিকচার বি হাং অন দ্য ওয়াল, ওকে। আর এখানে আমাদের কিভাবে এই অবজেক্টিভ সাবজেক্ট বা সাবজেক্টিভ অবজেক্ট হলো আর ভার্বের থার্ড ফর্ম হলো, সেটি তোমরা যারা এখনো জানো না, মানে যারা ভয়েস চেঞ্জ করতে জানো না, তাদেরকে বলবো যে এর আগে আমি ভয়েস চেঞ্জটি পুরো ক্লিয়ারভাবে শিখিয়েছিলাম। কেউ যদি এখনও ভিডিওটি না দেখে থাকো, তো ভয়েস চেঞ্জের ভিডিওটি আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারো। এবার আমরা সি দাগের কোশ্চেনে আসি। তো সি দাগে আছে শি ইজ এ হ্যাপি ওম্যান, এটি আমাদের টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখো শি ইজ এ হ্যাপি ওম্যান, এটি আমাদের সিম্পল সেন্টেন্স আছে, মানে সরল বাক্যে আছে। টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স মানে এটি জটিল বাক্যে করতে হবে। তো জটিল বাক্যে করতে হলে এটিকে আমরা এইভাবে লিখতে পারি যে শি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি, ওকে। শি ইজ এ ওম্যান, সে হলো একজন মহিলা, হু ইজ হ্যাপি, যে সুখী। এরপর অ্যাক্টিভিটি 5-এ আছে সাপোজ ওয়ান ডে ইউ অ্যান্ড ইউর ব্রাদার আন্ডারটুক এ টাস্ক অফ হ্যাঙ্গিং এ পিকচার অন দ্য ওয়াল অফ ইউর রুম। সাপোজ মানে ধরো বা মনে করো, ওয়ান ডে মানে একদিন, ইউ অ্যান্ড ইউর ব্রাদার তুমি এবং তোমার ভাই, আন্ডারটুক এ টাস্ক মানে অফ হ্যাঙ্গিং এ পিকচার মানে একটি ছবি টানানোর তোমরা কাজ নিয়েছো, অন দ্য ওয়াল মানে দেওয়ালে, অফ ইউর রুম তোমাদের নিজস্ব দেওয়ালে তোমরা একটি ছবি টানানোর কাজ নিয়েছো। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস অল দ্য ফানি থিংস দ্যাট বোথ অফ ইউ ডিড ডিউরিং দ্য ওয়ার্ক ইন 5 কমপ্লিট সেন্টেন্সেস, মানে 5টি পূর্ণ বাক্যে তোমাদেরকে এখানে লিখতে হবে, তোমাদের নিজস্ব বাক্যে লিখতে হবে, যেটি তোমাদের এই কাজের মধ্যে ফানি থিংসগুলি, যে মজাদার ঘটনাগুলি ঘটেছিল সেটি লিখতে হবে। এরপর লেখা আছে অলসো ড্র এ পিকচার অফ দ্য রেইনবো অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্স। তো দেখো এখানে আবার আমাদের বলা হয়েছে যে অলসো মানে আরও, ড্র এ পিকচার অফ রেইনবো মানে একটি রামধনু ছবি আঁকতে হবে, অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্স মানে রেইনবো মানে রামধনু ছবি আঁকতে হবে, একটি ল্যান্ডস্কেপ পেপারে তোমাদের এটি ছবি আঁকতে হবে যেমন তোমাদের অভিজ্ঞতা আছে, ওকে। তো হয়তো এটি তোমাদের ক্লাসের জন্য নয়, অন্য হয়তো 6 ক্লাসের হতে পারে মনে হচ্ছে, মেবি, ওকে। তো আমি শিওর নাই, তবুও তোমরা একটি ল্যান্ডস্কেপ পেপার নিয়ে তার উপর তোমরা একটি রেইনবো ছবি এঁকে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এই লকডাউনের মধ্যে ছবি আঁকা তো কোনো খারাপ ব্যাপার না, না। এখন আমরা এই প্যারাগ্রাফটি লিখবো। দেখো কীভাবে আমরা পাঁচটি কমপ্লিট সেন্টেন্সেস দ্বারা আমরা এখানে এই প্যারাগ্রাফটি লিখতে পারি। তো এখানে আমরা ফার্স্ট এখানে শুরু করছি, যেহেতু বলা হয়েছে যে সাপোজ ওয়ান ডে ইউ অ্যান্ড ইউর ব্রাদার আন্ডারটুক এ টাস্ক অফ হ্যাঙ্গিং এ পিকচার অন দ্য ওয়াল অফ ইউর রুম। তাহলে এখানে আমরা বলবো যে ওয়ান ডে আই অ্যান্ড মাই ব্রাদার, একদিন আমি এবং আমার ভাই, আন্ডারটুক দ্য টাস্ক অফ হ্যাঙ্গিং এ পিকচার ইন আওয়ার রুম মানে আমাদের রুমে একটি ছবি টানানোর কাজ নিয়েছি। এরপর দ্বিতীয় সেন্টেন্সটা আমরা এইভাবে লিখতে পারি অ্যাজ আই ক্লাইম্ব দ্য লেডার আই মিসড এ স্টেপ অ্যান্ড ফেল অন দ্য ফ্লোর। অ্যাজ আই ক্লাইম্ব দ্য লেডার মানে যখনই আমি এই মইটিতে চড়তে গেলাম, আই মিসড এ স্টেপ মানে আমি এক ধাপ মিসড করে গেলাম, অ্যান্ড ফেল অন দ্য ফ্লোর এবং আমি মেঝের উপর পড়ে গেলাম।
এরপর তৃতীয় সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি, দেন মাই ব্রাদার ক্লাইম্বড আপ অ্যান্ড ট্রাই টু পুট দ্য নেইল ইনটু দ্য ওয়াল। দেন মানে তখন, মাই ব্রাদার আমার ভাই, ক্লাইম্বড আপ অ্যান্ড ট্রাই টু, ক্লাইম্বড আপ মানে চড়লো, মানে ময়ের উপর চড়লো, অ্যান্ড ট্রাই টু পুট এবং চেষ্টা করলো, টু পুট মানে রাখতে, দ্য নেইল মানে পেরেকটি পুঁততে চেষ্টা করলো, ইনটু দ্য ওয়াল দেয়ালের মধ্যে। এরপর চতুর্থ সেন্টেন্সটি আমরা এইভাবে বলতে পারি যে বাট হি স্ট্রাক অন হিজ থাম উইথ দ্য হামার। কিন্তু, বাট মানে কিন্তু, হি স্ট্রাক অন হিজ থাম উইথ দ্য হামার, কিন্তু হাতুড়ি দিয়ে সে তার বৃদ্ধ আঙুলটি ওপর আঘাত করলো, মানে বাইসেপস আর কি, তার হাতের উপর আঘাত হলো। ওকে, এরপর পঞ্চম সেন্টেন্সটা আমরা এইভাবে লিখতে পারি, হি লেফট দ্য হ্যামার ইন পেইন, মানে তার আঙুলের উপর যখন আঘাত লাগলো, মানে ব্যথাতে সে হাতুড়িটি ছেড়ে দিল। তার জন্য হি লেফট দ্য হ্যামার ইন পেইন, সে হাতুড়িটি ছেড়ে দিল ব্যথাতে। অ্যান্ড ইট ফেল অন মাই ব্যাক, এবং এটি আমার পিঠের উপর এসে পড়লো। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের এটি পুরো কমপ্লিট হয়ে গেল। তো আশা করি সমস্ত অ্যান্সারগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নাও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না।